কি জিলাপি খাবি না? হাত সরানো কে? খাবি না জিলাপি? হ্যাঁ, হাই তো জিলাপি দেই। হ্যাঁ। জয়নাল আর আবির রতন তিন বন্ধু লেখাপড়া শেষ করে বেকার ঘুরে বেড়ায়। রাত 12টা থেকে 1টা পর্যন্ত পাশের গঞ্জে আড্ডা দেয়। তাদের কাছে ভয় ডর বলে কিছু নেই। তাদের বাড়ি ফিরতে একটা ভাঙা ইটের রাস্তা পার হয়ে বাঁশঝাড় পার হতে হয়। প্রতিদিনের মতো আজও আড্ডা দিয়ে তারা বাড়ি ফিরছে। রাস্তা পার হয়ে তারা গল্প করতে করতে জঙ্গলে প্রবেশ করলো। হঠাৎ আবির বলে উঠল, আর রে দাদি তোমার গঞ্জের তিন দাঁতের জন্য ওষুধ আনতে কইছিল। গল্পে গল্পে সব ভুলে গেছি, মনেই নাই। তোরা থাক, আমি মতিন চাচার দোকানের ওষুধটা নিয়ে আসি। এই ফার্মেসি তো বন্ধ। সমস্যা নাই, চাচার দোকানেই থাকে, একটু ডাক দিলেই হবে। রতন, তাহলে তুই আবির সাথে যা, আমি একাই বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি ওর সাথে ওষুধ নিয়ে আসি। এই বলে আবির আর রতন বিদায় নিল। আর জয়নাল বাড়ির পথে পা বাড়ালো। জয়নাল একটু সামনে এগোতেই জঙ্গলের ভিতর প্রবেশ করলো। জয়নাল একটু এগোতেই দেখতে পেল এক সাদা জব্বা পরা এক লোক বসে আছে মাথা নিচু করে। পাশেই একটা পাতিল, পাতিলের মুখে কাপড় বাঁধা। জয়নাল কৌতূহল আগ্রহের সাথে সেই লোকটির কাছে গেল। লোকটি মাথা নিচু করেই জয়নালকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল অবাক হয়ে সালামের জবাব দিল। আর অবাক হবারই কথা, সে তো মাথা নিচু করে আছে। তাহলে বুঝলো কিভাবে যে জয়নাল সেখানে আছে? রাত বিরাত এভাবে একা একা চলাফেরা করা ঠিক না, কারণ রাতের আধার অনেক ভয়ঙ্কর হয়। রাতের বেলায় তেনারা চলাফেরা করেন। এত রাইতে এই জায়গায় বসে থেকে আমারও পুজো দিচ্ছেন, আপনি নিজের দিকে একটু তাকান। আচ্ছা, আপনার পাতিলে কি আছে? আর এত রাইতে আপনি এই জায়গায় কেন? লোকটির কোনো সাড়া নেই। জয়নাল লোকটির দিকে তাকিয়ে ভাবছে, কি অদ্ভুত লোকের পাল্লায় পড়লো। সে তার মতো বাড়ি চলে যাক, এইভাবে সে বাড়ির পথে পা বাড়ালো। এই যে, আমাকে একটু সাহায্য করো, এই পাতিলটি আমার মাথায় তুলে দাও। কোন জায়গাতে যে আসে এইসব? এই বলে সে লোকটির পাতিল তুলতে গেল। ছোট্ট একটা পাতিল। এই ছোট এক ফোঁটা পাতিল এটুক তুলে নেন না, এটা তোলা তো আমার ডাহা লাগে। আর এই পাতিলটা সে নাকি তুলতে পারে না। এবার জয়নাল পাতিল তুলতে গেল। পাতিল ওজনে এত ভারী যে সে তুলতে পারলো না। জয়নাল ভাবতে লাগলো, ছোট্ট একটা পাতিল আর এর ওজন এত হাই কেমনে? তার ভিতরে আছেটা কি? এর ভেতর জিলাপি আছে, খাবে নাকি? জয়নাল মনে মনে ভাবলো, কিভাবে সম্ভব? লোকটি কিভাবে তার মনের কথা জানলো? কে খাবে নাকি জিলাপি? জয়নাল মনে মনে ভয় অনুভব করলেও জিলাপি খাওয়ার কথা শুনে সে আর লোভ সামলাতে পারলো না। খাবো, দেন তালি। পাতিলের মুখ খুলে যত লাগে যত খুশি নিয়ে যাও। জয়নাল আগ্রহের সাথে পাতিলের মুখ খুলল। দেখতে পেল মাত্র কয়টা জিলাপি, কিন্তু এর ওজন এত হলো কেমনে? কি এই 4-5 খান জিলাপি, এর ওজন এত লোকে? যাই হোক, ফ্রিতে যা পাবো তাই লাভ। জয়নাল সেখান থেকে একটা জিলাপি নিয়ে মুখে দিল। জিলাপির স্বাদ এত মজা যে সে জীবনে এমন জিলাপি খায়নি। সে মনে মনে ভাবলো, পাতিল সহ সব জিলাপি নিয়ে যাবে, আর নিলেই বাকি। লোকটার ক্ষমতা নেই তাকে আটকানোর। যে ভাবা সেই কাজ। জয়নাল পাতিল তোলার চেষ্টা করতেই এবার সে পাতল অনায়াসে স্বাভাবিক ওজনে মনে হলো এবং সহজেই তার হাতের সাথে পাতিল উঠে আসলো। এবার জয়নাল পাতিল নিয়ে এক দৌড় দিল। জয়নালের কাণ্ড দেখে সেই লোকটা হাসতে লাগলো। হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে গেল। জয়নাল দৌড়াতে দৌড়াতে একটু দূরে এসেই থেমে গেল। যাক, মনে হয় মেলা দূর চলে আইছি। ওই লোক আর আমার ধরে ফেলবেন না, আই লাগিয়েছে দৌড় পারতে পারতে। এই বলে পাতিলের মধ্যে হাত দিল। পাতিলে হাত দিতেই জয়নাল ঠান্ডা কিছু অনুভব করলো। জয়নাল পাতিলের দিকে তাকালো, দেখলো পাতিলে জিলাপির বদলে সেই লোকটির মুখ দেখা যাচ্ছে। কি জিলাপি খাবি না? হাত সরানো কে? খাবি না জিলাপি? হাই হাই তো জিলাপি দেই। জয়নাল ভয়ে পাতিল ফেলে দিল এবং একটু দূরে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে পাতিলটা অদৃশ্য হয়ে গেল। পাতিলের স্থানে সাদা ধোঁয়া উঠতে উঠতে সেই লোকটির আবির্ভাব ঘটলো। কিন্তু এবার তার চোখ দুটি স্বাভাবিক চোখের মতো ছিল না। তার চোখ দুটি ছিল ভয়ঙ্কর। মনে ছিল না জলজলে সাদা আভা। জয়নাল প্রচন্ড ভয় পেয়ে গেল। দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু এক কদমও সরতে পারলো না। ভেবেছিলাম তোকে কিছু বলবো না,
কিন্তু তুই তো লোভী। লোভের ফল খুব ভয়ঙ্কর হয়। প্রস্তুত হ তোর মৃত্যুর জন্য। আমাকে আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর জীবনেও করব না। তোকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি সব শর্ত মেনে নিতে রাজি আছি। এরপর থেকে রাতে আর কখনো আড্ডা দিবি না। সৎভাবে জীবন যাপন করবি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, মহান আল্লাহ তাআলা দেখানো পথে চলবি। নেহাত আমি ভালো জিন, তাই তোকে কিছু বললাম না। যদি কোনো খারাপ জিনের পাল্লায় পড়তি, এতক্ষণে তোকে এই মাটির নিচেই পুঁতে ফেলতো। আমি আমার সকল ভুল বুঝতে পারছি। আমি আপনার সকল কথা মেনে চলবো। মনে যেন থাকে। জয়নাল আর দেরি না করে দৌড়ে বাড়ি ফিরে গেল এবং পরের দিন সকালে আবির এবং রতনকে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শুনে আবির ও রতন জয়নালের সাথে প্রতিজ্ঞা করলো তারা ভালো হয়ে যাবে আর রাতের বেলা আড্ডা দিবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সৎভাবে জীবনযাপন করবে।